দয়ালেরাঙা রাতুল শ্রীচরণেও শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয় গুরু। তিনি দয়াল ও ভয়ালু। 16ই মে 1968। ঠাকুর ভোরবেলা পার্লারে বসে আছেন। সমবেত বিনতি প্রার্থনার পর পূজ্যপাদ বরদা খানিকক্ষণ ঠাকুরের কাছে বসে ষোড়শী ভবনে নড়াইল হাউসে চলে যান। আবার স্নানাদি সেরে তিনি ঠাকুরের কাছে এলেন। ঠাকুরকে একটু ফাঁকা পেয়ে স্থানীয় অধিবাসী ডেকালাল ভার্মা প্রণাম করে ঠাকুরকে বললেন, বাবা, আমার বিলেতে যাওয়ার পাসপোর্ট হয়ে গেছে। আমি কিছু টাকা সংগ্রহ করছি, আরও অনেক লাগবে। আপনি যদি বরদাকে বলে দেন টাকাগুলি রাখতে। শ্রী ঠাকুর বললেন, কেন? ও রাখবে কেন? তুই রাখ। শ্রী ঠাকুরের স্নান সময় হয়ে গেল, সবাই চলে গেলেন। আবার পরন্ত বিকেলে 6টার সময় ডেকালালদা এলেন। পূজ্যপাদ বরদা তখন পার্লারের সংলগ্ন খড়ের ঘরে বসে আছেন। কর্মী ও ভক্তদের সাথে কথাবার্তা বলছেন। ডেকালাল পার্লারে এসে ঠাকুরকে বললেন, বাবা, আমার বিলেতে যাওয়ার টাকা সব সংগ্রহ হয়নি। আপনি এই টাকাগুলো যদি রাখেন বা কাউকে যদি রাখতে বলেন তবে ভালো হয়। আরও টাকার দরকার। শ্রী ঠাকুর বললেন, আমি যা পারি জোগাড় করে দেব, তুই রাখ। ডেকালালদা বললেন, আমি রাখলে খরচ হয়ে যাবে, সংসার আছে তো। শ্রী ঠাকুর বললেন, খরচ করবি কেন? রাখবি। ডেকালালদা বললেন, আপনি বিলেত যেতে বলেছেন। শ্রী ঠাকুর বললেন, আমি বিলেত যেতে বলেছি, তোকে টাকা দেব তা কি বলেছি? তুমি যাবা, তুমি চেষ্টা করে যাও, উদ্দীপ্ত হয়ে ওঠো, অন্যকেও উদ্দীপ্ত করে বাড়িয়ে তোলো। ডেকালালদা বললেন, আপনি যদি কারুর কাছে টাকাগুলো রাখেন। ঠাকুর বললেন, তুই রাখ, চেষ্টা কর। ঠাকুর বললেন, খুব অস্বস্তি অনুভব করে ডেকালালদার ওই একই আচরণের জন্য। তখন ডেকালালদা বললেন, ঠাকুর তো বললেন, বারবার এক কথা বলছেন কেন? তিনি কি বলেছেন তা তো শুনেছেন। বেশি করে বারবার একই কথা বললে তাকে বিরক্ত করবেন না, তার অসুবিধে হয়। মণিলালদা বললেন। ডেকালালদাকে আবার বললেন, আপনি কথা বলবেন না। তিনি রেগে এমন কথা বললেন মণিলালদাকে। তখন মণিলালদা বললেন, আপনি ঠাকুরকে একই কথা বারবার বলে কষ্ট দিচ্ছেন। ঠাকুর তো সবারই, তাই আমারও দায়িত্ব আছে। তার অস্বস্তি হচ্ছে দেখে আপনি সমানে বলি